প্রচণ্ড গরমে অতিষ্ঠ নগরবাসী। হেঁটে বা গাড়িতে করে এক স্থান থেকে অন্য স্থানে যেতে ঘাম ঝরছে শরীর থেকে। কাঠফাটা রোদে শুকিয়ে যাওয়া গলা ভেজাতে রাস্তার পাশের দোকান থেকে ঠান্ডা শরবত ও জুস কিনে পান করে অনেক মানুষ। কিন্তু এসব শরবত ও জুসের মান নিয়ে রয়েছে প্রশ্ন। চিকিৎসকরা বলছেন, ফুটপাতে বা ভ্যানে বিক্রি হওয়া শরবত ও জুস খেয়ে মানুষের তৃষ্ণা মিটলেও বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। ডায়রিয়া, কলেরা ও কিডনিজনিত নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি তৈরি হয় এতে। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রাস্তার মোড়ে মোড়ে ভ্যানে করে শরবত বিক্রি করছেন হকাররা। ভ্যানের ওপর একটি ফিল্টারে পানি ও বরফ মিশিয়ে রাখা হয়েছে। এ পানি কতটা বিশুদ্ধ তা জানেন না বিক্রেতারা। আবার বরফের বিষয়ে রয়েছে সন্দেহ, কেননা মাছের বাজারেই বিক্রি হয় মাছের বরফ, যে বরফগুলো তৈরি হয়ে থাকে নোংরা পানি দিয়ে। আবার বেশিরভাগ বিক্রেতারাই একই পানিতে বারবার পরিষ্কার করছেন শরবত খাওয়ার গ্লাসগুলো, যেই পানিতে ময়লা আবর্জনার পাশাপাশি মাছি পড়ে থাকতেও দেখা গেছে। এখানে প্রশ্ন রয়েছে কয়েকটি। প্রথমত, শরবতের পানি আসছে কোথায় থেকে? শরবত ঠান্ডা করতে ব্যবহার করা বরফ কিনছেন কোথায়? কতটা স্বাস্থ্যসম্মত বরফ কিংবা পানি ব্যবহার করছেন শরবতে? এর পাশাপাশি গ্লাসগুলোকে পরিষ্কার করতে ব্যবহার করছেন নোংরা পানি। এ সকল বিষয় কেমন স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে একবার ভাবুন তো। আসুন এবার গল্পের গাছ থেকে নেমে সরাসরি দেখি এগুলো কোথায় থেকে আসছে। বিক্রেতারা শরবতের পানি কিনছেন বিভিন্ন ভ্যান থেকে, আর শরবত ঠান্ডা করার বরফ কিনছেন মাছের বাজার থেকে। অনেকেই আবার বলছেন বরফ বাড়ি থেকে বানিয়ে আনছেন। তবে তাদের কথায় কতটা সত্যতা রয়েছে তার উত্তর অজানা আমাদের। লেবুর শরবত বিক্রেতারা বলছেন, বাড়ি থেকে ফোটানো পানি কিংবা ভ্যান থেকে পানি এনে শরবত বানান তারা। যেসব বরফ দেওয়া হয় সেগুলো সংগ্রহ করা হয় রাজধানীর বিভিন্ন মাছের আড়ত থেকে। মাছ সংরক্ষণের জন্য আড়তদাররা এসব বরফ তৈরি করে থাকেন। এটা পানি আমরা ফিল্টার রাখি, আপনার এই যে ভ্যান দিয়ে ফিল্টারে পানি দেয় না, তারা দেওয়া যায়। মানে কোন জায়গার থেকে দিয়ে সেটা তো আর আমরা বলতে পারলাম না। বরফটা এটা আপনার আঙ্গর বাসায় ফ্রিজ আছে, বরফের একটা ফ্রিজ এক্সট্রা করে আনা হয়েছে। বড় ডাইস আছে না, বড় ডাইস আপনার খেনে দিন একটাও চলে, খেনে দিন দুটাও চলে। আবার ঠান্ডা থাকলে তো আমরা একটাই জানি। ফিল্টারে পানি আমি এখান ডালি, এখান থেকে ডাইলে পরে আবার যে সঙ্গে শরবতটা বানাই, তখন আমি আবার এই পানি দিয়ে তারপরে বানাই। পানি ফিল্টার ফিল্টার পানি নেই। ফিল্টার পানি, এই ফিল্টারের পানি কোথায় থেকে আসে? কইতে আনে ওই যে গাড়িওয়ালা দিয়ে যায়, ফিল্টার আমি কিনি নি। পানি কই থেকে আনে এটা তো আমি জানি না। বরফটা এখান থেকে ভালো বরফ আনি আমরা বাজারের ভিতরের থেকে। হ্যাঁ, ভালো বরফ আছে, এটা ভালোটা এটা আনি। মাছেতে সব কিছুতে দেয়, আবার পালাই দিয়ে আবার পানি নিয়ে আনে, আবার পালাই দিয়ে আবার পানি নিয়ে আনে। বালতিতে নোংরা পানিতে বারবার এক গ্লাস পরিষ্কার করার দৃশ্য ধরে ফেলায় নিজেদের দোষ স্বীকার করলেন দুজন ব্যবসায়ী। এটা কি ভুল হয়েছে কিনা? না, হ্যাঁ না, এটা আমার ভুল হয়েছে। আমি সবসময় তো আর করি না, আর কি মাঝে মাঝে ভুল হয়ে যায়। এটা কি আর করবেন? এরকম তো হয় না। দর্শক, ঠিক কিছুক্ষণ আগেই আমরা যখন এই আখের শরবতের দোকানে এসেছিলাম এবং দেখছিলাম এখানে যিনি দোকানদার রয়েছেন তিনি ময়লা পানিতে গ্লাসগুলোকে একই গ্লাস বারবার পরিষ্কার করে মানুষকে সেখানে শরবত খাওয়াচ্ছেন। এসে যখন আমরা জিজ্ঞাসা করলাম, সঙ্গে সঙ্গে দোকানদার সটকে পড়লেন, বললেন দোকানটি তার নয়। আসলে এরকম অস্বাস্থ্যকর পরিবেশে এই শরবতগুলো মানুষকে খাওয়ানো হয়। দেখুন কেমন বরফ দিয়ে বানানো শরবতগুলো, যেগুলো তৃষ্ণা মেটাতে খুব আয়েশ করে খান আপনারা। মাছের ব্যবহার হয়, আবার খাবারও ব্যবহার হয়। ঠিক আছে, এটা আমরা যেদিকে আনি আমরা নিজেরাও খাই। হ্যাঁ, এটা শরবতে ব্যবহার করা হয়। যারা ফুটপাত থেকে শরবত কিনে খাচ্ছেন তারাও জানেন না কোথায় থেকে আসছে এর পানি কিংবা বরফ। না জেনেই খাচ্ছেন এবং স্বীকার করছেন স্বাস্থ্য ঝুঁকির ভয় থাকার বিষয়টিও। আসলে আমরা এখানে অসহায়। আপনি এখন খেয়াল করে দেখবেন, হাসপাতালে কিন্তু সবচেয়ে বেশি রোগী হচ্ছে আপনার হেপাটাইটিস বি। আর এই হেপাটাইটিস বি এটা কিন্তু পানিবাহিত রোগ থেকে বেশি হয়। কত ময়লা আবর্জনা থেকে এই বরফটা তৈরি করতেছে, এবং এই বরফটা নিয়ে এসে যেখানে পানি খায় এরা কী করে, উপরে শুধু পানি ঢেলে দিয়ে ধুয়ে ওই বরফের পানি, ওই ময়লা কিন্তু আমাদের শরীরে যাচ্ছে। আমরা যদি নিজের জীবনকে না ভালোবাসি, আমরা যদি নিজেকে না ভালোবাসি, নিজে যদি সচেতনতা না হই, তাহলে আসলে আমাদের মৃত্যু এইভাবেই হবে। আমরা এটা তো জেনে খাই না, আমরা তো না জেনেই খাই। আমরা তো অনেক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছি। আমরা যখন আপনার গরম লাগে তখন তো পানি বরফ কোথাকার এটা চিন্তা করি না, তখন চিন্তা করি যে পরান ঠান্ডা হয় যাতে তাড়াতাড়ি এসে এক গ্লাস ঠান্ডা শরবত খাই। এখন ওইটা কোথা থেকে আসলো এটা দেখার বিষয় না, পরান ঠান্ডা করাটাই হচ্ছে বিষয়।
বালতি থেকে করে আপনার এই পানি ভইরা রাখতেছে, শরবতের পানি, অনেক পানি, মানে পানিতে আপনার গন্ধ। তো যারা বানায় তারাই ইয়া করা উচিত যে এইটা জনগণে খাচ্ছে, পাবলিকে খাচ্ছে, এটা খাইয়ে তাদের অসুবিধা হইতে পারে, তো সেইভাবে স্বাস্থ্যকরভাবে তাদের এটা তাদের একটি অনেক ক্ষতি করছে, বিশাল ক্ষতি। এবং জানি শুনে খাওয়া ভালো, জানি শুনে খাওয়া উচিত আমাদের। এটা 100% শিওর যে রোগ হতে পারে, হবে। আমরা তো হয়তো না জানি, আমরা সাধারণ পাবলিক। স্বাস্থ্যের জন্য হয়তো সাময়িকের জন্য ভাবতেছি যে ভালো, কিন্তু এখন এটা যদি কর্তৃপক্ষ যারা আছে এরা যদি এটা ভালো করে উদ্ঘাটন করে দেখে তাইলে বোঝা যাবে এটা এখন কি করা। এখন এরকম তো আমরা তো ফার্স্টলি বললাম যে আমরা এরকম বিত্তশালী লোক না যে আমরা ভালো একটা 5 স্টার হোটেলে দিকে খাইতে পারবো। আমরা রাস্তার মানুষ, রাস্তাতেই খাইতে হয়। চিকিৎসকরা বলছেন অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি হওয়া এসব শরবতে ব্যবহৃত অনেক উপাদানই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। একটি গ্লাসে শত শত মানুষ শরবত পান করেন, ফলে জীবাণুর সংক্রমণ ঘটছে সহজেই, যা খেয়ে নানা রোগে আক্রান্ত হচ্ছেন নগরবাসী। এগুলোর মধ্যে তারপরে শরবত, কিছু এনি ফুড আউটসাইড যে পানি, ইভেন ফুচকাও যে দাঁড়ায় দেয় ছেলেমেয়েরা খায়, তার মধ্যে যে পানির ছিটা দেয় খাওয়া হয় সেটার মধ্যেও আছে, যার মধ্যে টাইফয়েড, জন্ডিস, ডায়রিয়া, এগুলো তো হতেই পারে। যদি সঠিক সময় চিকিৎসা না হয় টাইফয়েডও মৃত্যু আনতে পারে, আর জন্ডিসও যদি কোনো চিকিৎসা না হয় অনেক বেড়ে গিয়ে লিভার ডিজিজ বা সিরোসিস এগুলো করতে পারে। পেট খারাপ হতে, পেট খারাপটা হতে পারে টাইফয়েডের জন্য হতে পারে, অথবা ডায়রিয়া, যেটা একেবারেই স্বাস্থ্যসম্মত না। এটা ব্যাপার হয় কি, গরিব মানুষ তাদের ক্যাপাবিলিটির উপরে গিয়ে কেনে, চিনিটা খায়, ওরা চিনিটা খেলে এনার্জি পায়, দ্যাটস হোয়াই দে ফিল বেটার। চিনি যেটুকু সেটার জন্য মানে বেটার ফিল করে, সুগার ডাউন হয়েছে যে এনার্জি দেয়, তো সেটার জন্য বেটার ফিল করে। কিন্তু এর সঙ্গে যে পানি, অপরিষ্কার গ্লাস, হাত না ধোয়া বা কোথাকার পানি, একই বালতির মধ্যে 10টা গ্লাস, এইসব কারণে অনেক অন্যান্য অসুখ শরীরে সংক্রামিত হয়ে যেতে পারে। অনেক সময় শুনি যে পেপার ডিপো যে বরফ দেওয়া থাকে সেটাও মিস করা হয়। মাছ যে আসে বিদেশ থেকে, মাছ প্রস্তুত যেটা পার্সেল আসে তার মধ্যে যে বরফ থাকে সেটাও অনেকে সংগ্রহ করে নিয়ে যায়। না, স্বাস্থ্য ঝুঁকি তো অনেকই আছে, কারণ এই যে জন্ডিসের মধ্যে একটা খুব কঠিন এবং পপুলার ডিজিজ, এই বাইরের এই পানি গরমকালে আখেরা বিক্রি করে লোকজন, মালাই করে এক গ্লাস ধরে দেয় সঙ্গে সঙ্গে। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন ক্লান্ত হয়ে ফুটপাতের দোকান থেকে এক গ্লাস ঠান্ডা পানীয় পান করলেন, কিছুদিন পর হঠাৎ খেয়াল করলেন আপনার চোখ কিংবা প্রস্রাব হলুদ বর্ণের হয়ে গেল, সঙ্গে তীব্র বমি ও পেটে ব্যথা। আসলে এসব পানীয়র মাধ্যমে অ্যাকুইট হেপাটাইটিসের জীবাণু আপনার শরীরে প্রবেশ করছে, যার ফলে ডায়রিয়া কিংবা রক্ত আমাশয় হতে পারে, আবার কিডনিও বিকল হয়ে যেতে পারে। দীর্ঘমেয়াদে রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি বাড়াবে এ ধরনের শরবত বা পানীয়, তাই এসব শরবত ও পানীয় এড়িয়ে চলা ভালো। অস্বাস্থ্যকর পরিবেশে অপরিষ্কার গ্লাস এবং পানিতে এছাড়া মাছের বরফ দিয়ে তৈরি হচ্ছে রাস্তার ধারে ফুটপাতে শরবত। হরহামেশাই স্বাস্থ্য ঝুঁকি জেনেও খাচ্ছেন সাধারণ পথচারীরা। দরকার আত্মসচেতনতার, তবেই এড়ানো সম্ভব এই ঝুঁকি। কবির চৌধুরী জয়, মাই টিভি অনলাইন, ঢাকা।